এখন কোথায় যাচ্ছ? এখন বাড়ি যাচ্ছ? বাড়ি কোথায়? সামনেই আছে লক্ষ্মীপুর। দেখা যাচ্ছে নামগুলো বলতে দে। লক্ষণ মণ্ডল। আপনারা কি কলকাতার থেকে মোটামুটি 300 থেকে 350 কিলোমিটার দূরে একটা দারুণ সুন্দর জায়গা খুঁজছেন? আজকে যাবো হচ্ছে মুরগুমাতেই, থাকবো হচ্ছে মুরগুমা ট্যুরিজম প্রপার্টি, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ সুন্দর প্রপার্টি, পুরো পাহাড়ের জাস্ট সামনেই। চলুন যাওয়া যাক সেই দিকে। আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি ব্যারাকপুর থেকে, আর ব্যারাকপুর থেকে বিটি রোড ধরে পৌঁছে গেলাম ডানলপ, কারণ এখন NH-19 ধরতে হবে। ডানলপ থেকে টোল রোড ধরে নদী ক্রস করে পৌঁছে গেলাম প্রথম টোল প্লাজাতে, আর আমাদের প্রথম স্টপ হবে হচ্ছে গোবিন্দপুর, যেটা সিঙ্গুর ক্রস করে একটুখানি গেলেই পড়ে। এক্স্যাক্টলি কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং তার সব ডিটেলস আপনাদের বলছি একটু বাদে। এই যে আমরা এখন চলে এসেছি, আমাদের সাথে জয়েন করেছে মামা আর মামি। মামা এখন খেতে ব্যস্ত, তাই এখন দেখানো যাচ্ছে না, পরে আলাপ করাচ্ছি মামার সাথে। মামি কি খবর, কেমন আছো? ভালো আছো? ব্রেকফাস্ট একটু সেরে নিচ্ছি এখানে এসে, এবার খেয়ে দিয়ে ঝপাঝপ বেরিয়ে পড়বো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, NH-19 ধরে যাবো হচ্ছে পুরুলিয়ার দিকে। আর এখন এই গোবিন্দপুর আছে, যেটা NH-19-এর ওপর, সেখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে গাড়িটা চেঞ্জ করলাম, তো আমি যে গাড়ি নিয়ে আসছিলাম সেই গাড়ি থেকে চেঞ্জ করে এখন মামার গাড়িতে উঠে গেলাম, কারণ যেরকম দেখালাম আজকে মামারাও কিন্তু সাথে যাচ্ছে। তো এখন দারুণ সুন্দর ট্রিপ হবে আশা করছি, খুব ভালো কিছু আপনাদের দেখাতে পারবো। পুরুলিয়াটা অনেকদিন ধরে যাওয়ার চেষ্টাই করছিলাম, কিন্তু হচ্ছিল না সুযোগ, কিন্তু এখন যখন সুযোগ পেয়েছি ঘুরেই আসি। জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে গোবিন্দপুর। এখানে একটা দারুণ সুন্দর পেট্রোল পাম্প আছে, এখানটায় দাঁড়িয়েছি। এখানে CCD আছে, অনেক ধাবা আছে, খাওয়ার দোকান আছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে দাঁড়াতে পারেন। দেখে নিন জায়গাটা একবার। দাদারা এত সুন্দর খাওয়ালো, দেখালাম, দারুণ, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। আর আশা করি আবার এখানে আসবো, আপনারা এখানে আসবেন। এখানে CCD রয়েছে, আর কি কি আছে এখানে আশপাশে? CCD আছে, ধাবা আছে। ধাবাও রয়েছে না? ধাবাটা কোন দিকে? ধাবাটা পিছনে, পেছন দিকে না? এবার দেখিয়ে দিই চট করে। এইখানে রয়েছে CCD, আর ধাবা রয়েছে এই পেছন দিকে, দেখুন। তো এখানে আসলে কিন্তু আপনি গাড়িতে তেল ভরে নিন, খাওয়া দাওয়া খেয়ে নিন, CCD-তে কফি খেয়ে নিন, সব কিছু করে তারপর NH-19 ধরে আবার এগিয়ে যেতে পারবেন এই দিকটায়। আর আজকে কিন্তু পুরুলিয়া ট্রিপ তো হচ্ছেই, তার সাথে আমরা যাচ্ছি মেনলি হচ্ছে মুরগুমা। তো মুরগুমা ট্যুরিজম প্রপার্টি যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে, সেখানে বুকিং আছে। সব কিছু বলছি, এগোই এখন, অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছি। আর আপনার সাথে কোন রাস্তা দিয়ে যাবেন, ট্রেনে করে গেলে কোন ট্রেন ধরবেন, কী ধরবেন, যদি মেন রাস্তা দিয়ে যান সেই রাস্তার কন্ডিশন কীরকম, সব কিছু কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে, তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এই যে দেখুন, NH-19 জাস্ট পাশেই মাজারটা রয়েছে। এখন বোধহয় বন্ধ রয়েছে, কিন্তু বললেই ওনারা খুলে দেন। খুবই সুন্দর, দেখুন দরগা। এই যে হাই রোড যাচ্ছে, হাই রোড থেকে জাস্ট নেমে আসলেই এরকম স্পটগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন রাস্তার উপরেই। হ্যাঁ, কিষানদা আমাদের আজকে নিয়ে যাচ্ছে কিন্তু। একটু জিরিয়ে নেওয়ার পর আর একটু খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়ি এগিয়ে চললো NH-19 ধরে, আর আমরা এবার এগিয়ে চলছি দুর্গাপুরের দিকে। NH-19 এমনি রাস্তা কিন্তু খুব ভালো, কিন্তু এখন রাস্তায় মাঝে মাঝে কাজ চলছে, তো সেই জন্য কিন্তু প্রচুর ডাইভারশন আছে। এবার আপনাদের দেখিয়ে দিই আমরা এক্স্যাক্টলি কোন রাস্তা ধরে যাচ্ছি, আর টোটাল ডিস্টেন্স কত পড়ছে, আর সময় বা কত লাগবে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটা শুরু হচ্ছে ব্যারাকপুর থেকে, তারপর বরানগর, ডানকুনি, সিঙ্গুর হয়ে পৌঁছে যাচ্ছে বর্ধমানে। বর্ধমান থেকে পানাগড়, দুর্গাপুর হয়ে তারপর কিন্তু বাঁদিকে টার্ন নিচ্ছে। বাঁদিকে টার্ন নিয়ে আমরা কিন্তু ছোট রাস্তা ধরছি এবং পৌঁছে যাচ্ছি শালতোড়া, তারপর রঘুনাথপুর, তারপর পুরুলিয়া হয়ে ঢুকে যাচ্ছি মুরগুমাতে। আর এই যাত্রার টোটাল ডিস্টেন্স হচ্ছে 336 কিলোমিটার, যেটা আপনারা যদি ননস্টপ চালান তাহলে 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা সময় লেগে যাবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় টোল প্লাজাতে, যেটা হচ্ছে পালশির টোল প্লাজা। আপনারা যারা আরেকটু ছোট আর একটা সিনিক রুট নিতে চান তারা কিন্তু যেতে পারেন NH-314 দিয়ে। সেটা ব্যারাকপুর বা কলকাতা দিয়ে শুরু করে চলে আসছে আরামবাগ, তারপর কতুলপুর, বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া হয়ে তারপর কিন্তু ঢুকে যাচ্ছে পুরুলিয়া মেন টাউনে, এবং সেখান থেকে পৌঁছে যাচ্ছে মুরগুমা।
এই রাস্তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার মতন, আর সময় লেগে যায় 7.5 থেকে 8 ঘন্টা। এই যে আমাদের কিষান, পেছন থেকে 3 জন, তার পিছনে ঢাকা বুড়ো। ডান দিকে 108 মন্দির, বোলপুর রাস্তা এদিকে ঢুকে যাচ্ছে বলে জ্যাম হচ্ছে। পরবর্তীকালে আর এই সমস্যা হবে না। এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে দুর্গাপুর অভিমুখী গাড়িগুলো সুন্দরভাবে পৌঁছে যাবে। ঠিক আছে, এখন একটু ব্রেক পেয়েছি তাই নেমেছি। এখানে দেখুন ইন্দো আমেরিকান মোর কালী মন্দির, দুর্গাপুরে ঢোকার জাস্ট একটু আগেই। এখানে দেখুন এই ব্রিজ চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে, আর আমরা এখানে একটু কালী মন্দিরটা দর্শন করে আসি। খুব সুন্দর জায়গা, দুপুরে কাঠফাটা রোদ কিন্তু কোনো ব্যাপার না। এরকম রাস্তায় না সুন্দর সুন্দর স্পট করলে ভালোই লাগে দেখতে। বাহ, হেবি সুন্দর তো জায়গাটা, গাছের ছায়ার তলায়, একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এখানে হচ্ছে মন্দির। ইন্দো আমেরিকান মোড়। এখন আমরা ক্রস করছি পানাগড়। আর আমরা যদিও গাড়িতে যাচ্ছিলাম, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব যদি পুরুলিয়া যান বা ওই সাইডে যান তাহলে কিন্তু ট্রেনে যাওয়া সবচেয়ে ভালো অপশান। কারণ কলকাতা থেকে ডিস্টেন্স অনেকটাই, আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন তাহলে কিন্তু যাত্রাটা বেশ হেক্টিক হয়ে যায়। আপনারা ট্রেনে করে কি করে যাবেন, কোথায় নামবেন, আর সেখান থেকে গাড়ির ব্যবস্থা কি আছে, আর ফাইনালি মুরগুমাতে কিরমভাবে পৌঁছাবেন যদি পাবলিক ট্রান্সপোর্টে যান, সেই সব কিছু থাকছে ভিডিওর শেষে। এটা যে ইন্ডিয়ান অয়েলের ডিপো, নর্থ বেঙ্গলে সব তেল ফেল এখান থেকে যায়। এইচপিসিএল এখন পৌঁছে গেছি দুর্গাপুর, আর সময় হয়ে গেছে হচ্ছে দুপুর 2:15। আর ভালো গরম, ভেবেছিলাম বৃষ্টি পাবো কিন্তু বৃষ্টি নেই, ভালো গরম। এখানে একটু দাঁড়িয়ে একটু রিল্যাক্স করে নিলাম, একটু চোখ মুখ ধুয়ে নিলাম। আর এখানকার পেট্রোল পাম্পগুলো একটা ভালো জিনিস করেছে হচ্ছে এখানে সুপার মার্কেট ছোটো ছোটো করছে আর কি। বাইরের স্টেটে যেরকম হয়ে গেছে, বাইরের দেশে এরকম এখানে হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। তো আপনারা যদি লং ডিস্টেন্স যান তাহলে কিন্তু এরকম পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওয়াশরুম ইউজ করতে পারেন, কিছু টুকটাক খাওয়া তেলা করতে পারেন, খেতে পারেন। দুর্গাপুরের পরে কিন্তু রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে। রানীগঞ্জের জাস্ট আগেই কিন্তু এই লেফট টার্নটা আছে, আর এখান দিয়ে আমরা পৌঁছে যাবো শালতোড়া। এই রাস্তাটায় কিন্তু বেশ ভালো রকম ভিড় থাকে, আর আপনারা যদি রঘুনাথপুর হয়ে যান সেই দিয়ে কিন্তু ভিড়টা অনেকটাই বেশি। পুরুলিয়া যাওয়ার পথে একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম ম্যাপে, সেটা হচ্ছে রঞ্জনদি ড্যাম। এখন সেই দিকেই যাচ্ছি। আর NH-19 থেকে বাঁদিকে বেঁকে যাওয়ার পর সিনসিনারিটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। চারিপাশে সবুজ আর সবুজ, আর একদম গ্রাম্য পরিবেশ। এখান দিয়ে ড্রাইভ করেও মজা, আর চারিপাশে তাকিয়ে যে দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা দেখেও কিন্তু দারুণ মজা। এখন এই মুরগুমা আর পুরুলিয়া যাওয়ার পথে কাশীপুর বলে একটা জায়গা আছে। সেই কাশীপুর থেকে লেফট টার্ন নিয়ে একদম সরু রাস্তা যেরকম দেখালাম, একদম অলিগলি দিয়ে এসে রঞ্জনদি ড্যাম বলে একটা খুব সুন্দর ড্যাম আছে। এখানে এক্স্যাক্টলি ড্যাম কোথায় বুঝতে পারছি না, কিন্তু একটা লেক টাইপের আছে, একটা ঝিল টাইপের আছে। সানসেট দেখার জন্য কিন্তু বেশ ভালো, প্রচুর জঙ্গল, চারিপাশে জঙ্গল দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা আপনার দেখাই, যদি টাইম থাকে নিশ্চয়ই এই জায়গাটা ঘুরে যাবেন। আর আমি বলবো এটি সকাল সকাল আসুন, ভেতরের রাস্তাগুলো খুব একটা মানে রাত হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না, ফিগার আউট করতে পারবেন না। তাই সকাল সকাল এসে এই জায়গাটা দেখে ব্যাক করে যান, ভালো লাগবে, খুব সুন্দর। দেখাচ্ছি আপনাদের কথা বেশি না বলে। এই যে দেখুন, এখান থেকে বোটিংও হয়, কিন্তু এখানে একটা গেস্ট হাউসও আছে। ওই যে দেখুন, ওই যে সাদা যে বিল্ডিংটা, ওটা কিন্তু গেস্ট হাউস এখানকার।
তো এই গেস্ট হাউসেই থাকতেও পারেন, মনে হয় না এখানে কেউ থাকে বলে। আর এদিকে দারুণ সুন্দর সানসেট হচ্ছে, এই দেখুন। রিল্যাক্স করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা, যা বুঝতে পারছি। ওখানে গ্রামবাসীরা চান করছে ওই দিকটাতে, বিরাট বড় ঝিল। এখানে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমেও যাওয়া যায়। একদম একটা অফবিট লোকেশান, ভালো। 10-15 মিনিট আধ ঘন্টা আসুন এখানে। সানসেট আমি রেকমেন্ড করবো না, মানে ধরুন একদম যখন সানসেট হচ্ছে, কারণ এখান থেকে কিন্তু রাস্তা পরে চিনতে পারবেন না। এই দেখুন পুরো একদম পাতলা রাস্তা। এটা একটা ক্যামেরা রে, এই মোবাইলে যেরকম হয় এরকমই। এই দেখ, দেখতে পাচ্ছিস? আবার এই দেখ, এই দেখ, দেখা যাচ্ছে? নামগুলো বলতো তোদের? লক্ষণ মণ্ডল। কোন ক্লাসে পড়িস? কোন ক্লাসে পড়িস? বড় হয়ে গেছিস তো। এরকম আবার যখন ঘুরিয়ে দেবো তাহলে পেছন দিকে ওদিকে দেখতে পারবি, ভালো না? বুঝলাম, এই যদি দেখা যাচ্ছে, ভালো না? এখন সময় হয়ে গেছে অলমোস্ট 5টা। আমরা এখন লালপুরের দিকে যাচ্ছি, ব্যাক করে আর কাশীপুরের দিকে গেলাম না। ভেতর দিয়ে দেখলাম রাস্তা আছে, তো সেদিকেই যাচ্ছি। এখানে রাস্তা কিন্তু পরের দিকটা এমনি ভালো, কিন্তু লোকজন একদম নেই বললেই চলে, খালি খালি রাস্তা। রাস্তার কন্ডিশন এখনও তো ভালোই লাগছে। লালপুর থেকে গিয়ে আবার আমরা মুরগুমা রাস্তাটা ধরুন, মেইন যে রাস্তাটা আছে। এরপর আবার গাড়ি নিয়ে এগিয়ে চললাম জঙ্গলের রাস্তা দিয়ে। আর আপনারা যেটা আগে বলছিলাম, যদি এই জায়গায় আসেন আপনারা, তাহলে কিন্তু সন্ধ্যের আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই রাস্তা চেনা কিন্তু খুব মুশকিল। সবসময় গুগল ম্যাপসের ভরসায় থাকবেন না, লোকাল লোকজনদের কিছু জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু ভালো করে গাইড করে দিতে পারবে। আর সূর্যাস্ত দেখতে দেখতে, আশপাশের দারুণ সিনারি দেখতে দেখতে এবার অলমোস্ট পৌঁছে গেছি মুরগুমার সাইডে। এখন ক্রস করছি পুরুলিয়া রেলওয়ে স্টেশন, আর তারপরেই পৌঁছে গেলাম আমাদের মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে। এখন সময় হয়ে গেছে 7:30। এখন জাস্ট ঢুকলাম, রাস্তাটা আপনাদের দেখালাম, বেশ চাপের কিন্তু। আর স্পেশালি সামনে যে বাজারটা আছে না, সেই বাজার থেকে কিন্তু রাস্তা অনেকটাই খারাপ। এখন অন্ধকারে বেশি কিছু দেখা যাবে না, ঘরে যাই, ঘরে গিয়ে তারপর কথা বলছি আর রুমটাও দেখাচ্ছি। এদিকটা ছিল হচ্ছে রিসেপশন, আর এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট, এদিকে রয়েছে অনেকগুলো কটেজ। সকালে ভালো করে দেখাবো। এই এক্ষুনি জাস্ট আমাদের রুমে ঢুকলাম, 303 আর 304 নম্বর কটেজ। তো এখানে কিন্তু এমনি নর্মাল রুম আছে, মানে বিল্ডিংয়ের রুম আছে আর কটেজ আছে, সেগুলো আপনাদের সকালে ভালো করে দেখাবো। জিনিসপত্র ছড়ানোর আগে আর একটু কাজে বসতে হবে, তার আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু জিওর নেটওয়ার্কটা একটু হলেও আছে, বাকি কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে নতুন ওয়াইফাই চলে এসেছে যদিও, এই ওয়াইফাইতে কানেক্ট করে মোটামুটি ওই 10-12 বা 15 MBPS মতন স্পিড পাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে রুম। এই দরজা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে লেফট সাইডে রয়েছে ওয়াশরুমটা। ওয়াশরুম দেখাচ্ছি আপনাদের, প্রথমে আগে দেখিয়ে দিই। এখানে একটা ছোটো মিনি বার বা ফ্রিজ টাইপের আছে তলায়, আর এইখানে দেখুন র্যাক আছে একটা, সেখানে জুতো চুটি রাখতে পারেন, জিনিসপত্র রাখতে পারেন। দেখুন লেফট সাইডে টিভি রয়েছে, আর এদিকে কিন্তু বড় খাট রয়েছে। কিং সাইজ বেড বলবো না, বা কিং সাইজ এটা হতেও পারে। রাত্রিবেলা যখন 3 জন শুলে বুঝতে পারবো, মনে হচ্ছে 3 জন হয়ে যাবে এখানে। কুইন না, মানে কুইনের থেকে বড় কিন্তু বিছানাটা। ওপরে সুন্দর ডেকোরেশন করানো আছে, মানে পেন্টিং টাইপের। ওপরে রয়েছে ফ্যান, ওদিকে রয়েছে এসি, ওদিকে আরেকটা ফ্যান। ওখানে রয়েছে সোফা, আর ওখানে একটা সোফার সামনে টেবিল, তো বসে ওখানে কাজ করতে পারেন, টুকটাক খেতে পারেন। অ্যাশট্রে রয়েছে, যেটা আমাদের কাজে লাগবে না, কারণ আমরা সিগারেট খাই না। বেড সাইড টেবিল রয়েছে ওখানে একটা, অল আউট লাগানো আছে। ওইদিকেও একটা বেড সাইড টেবিল আছে। এদিকে একটা জানলা আছে, কিন্তু পর্দা সরিয়ে তো রাত্রিবেলা কিছু দেখাতে পারবো না, তো কালকে সকালেই দেখাবো। ওদিক দিয়ে ব্যালকনি যাওয়ার রাস্তা আছে, ছোটো একটা ব্যালকনি আছে। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, নিচে ছোটো একটা টুল টাইপের রাখা আছে। আর এদিকে রয়েছে আরেকটা টেবিল, প্রচুর টেবিল রয়েছে, ঘরের সাইজ কিন্তু খুব ভালো। আর এখানে রয়েছে টিভি। এই ব্যালকনিটা একটু দেখিয়ে দিই, ব্যালকনি থেকে ভিউ বাইরেটা সব দেখাবো সকালবেলা, রাত্রিবেলা জাস্ট দেখিয়ে দিচ্ছি ছড়ানো ছেটানোর আগে। এখানে কিন্তু যতদূর মনে হচ্ছে 8খানা কটেজ আছে, যা দেখতে পাচ্ছি। কেমন লাগলো ঘরটা? ভালোই বলো। রাস্তাঘাট যতটা খারাপ, ঘরটা ভালো, ঠিকই আছে বলো। অনেকটা এরিয়া নিয়ে আমরা এতটাই টায়ার্ড এখন। হ্যাঁ, ঠিকই ইচ্ছে করছে না। এরপর একটু ফ্রেশন আপ হয়ে চলে এসেছিলাম ডিনার করতে। রাতে নিয়েছিলাম রুটি, 1 প্লেট রাইস, সাথে মিক্সড ভেজ তরকারি, ডাল, সবার জন্য অমলেট, পনির আর টুকটাক আইটেম ছিল। এইগুলোর কি খরচা আপনাদের পরে জানাচ্ছি, কিন্তু ডিনারটা বেশ ভালোই ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া।
টু বি স্পেসিফিক মুরুগুমা। আর এখন আমরা রয়েছি মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ সুন্দর প্রপার্টি। এখানে 2 নাইট থাকবো, মানে 3 দিন 2 নাইটের মোটামুটি প্ল্যান। গতকাল রাত্রিবেলা এসেছিলাম, অনেক লেট করে ঢুকেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অফিসের কাজ ছিল, অনেক কিছু ছিল। এবার অফিসের কাজ থেকে আপনারা জিজ্ঞেস করবেন কী কাজ, নেটওয়ার্ক হ্যান ত্যান এই সেই। আপনাদের বলে দিই, এখানে যদি কাজ করতে চান নেটওয়ার্ক কিন্তু কোনো সিমেন্ট নেই, মানে কোনো নেটওয়ার্ক নেই, একমাত্র জিও আছে, তাও খুব মানে টুই টুই করে আসছে। তাই ওয়াইফাইটা এখানে মোটামুটি ঠিকঠাক, ঘর অবধি ওয়াইফাইটা যাচ্ছে না, কিন্তু ঘরের আগে মানে ধরুন যে রিসেপশন এরিয়া আছে বা যেখান থেকে লোকজন খাওয়া দাওয়া করছে বাইরের এরিয়াটা আর কি, সেখানে কিন্তু মোটামুটি ঠিকঠাক, মানে ওয়াইফাইটা মোটামুটি ঠিকঠাক পাওয়া যাচ্ছে। সকাল সকাল প্রথমেই যাই ব্রেকফাস্টটা সেরে আসতে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিতে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো আপনারা চাইলে ব্রেড অমলেট নিতে পারেন অথবা পুরি সবজি নিতে পারেন। আর থার্ড অপশন হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স, এবং তার সাথে কিন্তু মিষ্টি, ডিমের অমলেট, কলা এইগুলো দিয়েই থাকে। ব্রেকফাস্টটাও কিন্তু বেশ ভালো। এইটা হচ্ছে এখানকার ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন এরিয়া। এখানে এসে কিন্তু আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করবেন। হ্যাঁ, টাইমিংগুলো দেখে নিন লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনারের। এইটা হচ্ছে এই রিসোর্টটার বাইরের এরিয়াটা। এই দেখুন, এই রাস্তা দিয়ে এসেছি, এদিকেও একটা রাস্তা আছে, এখান থেকে পাহাড়ের দিকে যাওয়া যায়। সুন্দর কিন্তু পুরুলিয়াটা এতই সুন্দর কি বলবো। আপনাদের ঘরগুলো দেখিয়েছি, সকালেও দেখিয়েছি, রাত্রিবেলাও দেখিয়েছি, দারুণ সুন্দর এরিয়াটা কিন্তু। এবার প্ল্যান করছি এখান থেকে ড্রোনটা উড়িয়ে আপনাদের আশপাশের এরিয়াটা দেখাবো। হেভি, খুব ভালো লাগছে। পুরো প্রপার্টিটা আপনাদের হয়তো ঘুরিয়ে দেখিয়েছি বা আবার দেখাবো। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে ডরমিটারি রয়েছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, যিনি গাড়ি চালিয়ে আসছেন, তো ওনার থাকার জন্য কিন্তু এখানে ডরমিটারি আছে, যেটা হচ্ছে 600 টাকা প্লাস জিএসটি পার পার্সন। তো 2 নাইট আমরা যেহেতু বুক করেছি তাই 1200 টাকা প্লাস জিএসটি, 12% জিএসটি। এক্স্যাক্টলি আমি তলায় অ্যামাউন্টটা দিয়ে দেবো, বা বিলটা যখন পাবো তখন আপনাদের বলে দেবো। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সুন্দর সিনিক জায়গা, অদ্ভুত, চারিপাশে পাহাড়। পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা মানে জাস্ট নেক্সট লেভেল, কিন্তু কোনো কথা হবে না। এখন কাঠফাটা রোদ, ভেবেছিলাম বৃষ্টির সময় আসছি, বৃষ্টি থাকবে, বৃষ্টিটাই হট করে বন্ধ হয়ে গেল। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, দেখুন চারিপাশটা সবুজ হয়ে আছে ঠিকই, কিন্তু গরমও প্রচুর রয়েছে। পুরুলিয়া আসার বেস্ট টাইম আমি বলবো শীতকালে আসুন, মানে ধরুন এই অক্টোবরের শেষের দিক থেকে শুরু হচ্ছে সিজন, বা অক্টোবরেই শুরু হয়ে যায়, যদি আমাদের এখানে অক্টোবরে একটু গরম থাকে। নভেম্বরে আসুন, ডিসেম্বরে আসুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, ইনফ্যাক্ট আমি বলবো মার্চ অব্দিও কিন্তু আসা যায়। দারুণ সুন্দর ওয়েদার থাকে এখানে। আর এখানে আসলে অনেকগুলো স্পট আছে, মানে পুরুলিয়ায় আপনি থাকতে পারেন, মেন যে টাউন সেখানেও থাকতে পারেন। লোকে অযোধ্যা হিলে থাকে, লাস্টবার যখন এসেছিলাম 2 বছর আগে, তো তখন সেখানে ছিলাম। মুরুগুমাতে এখানে ভালো প্রপার্টি আছে, সরকারি প্রপার্টি, সেখানেও থাকতে পারেন। তো এরকম কয়েকটা স্পট আছে, আপনাদের মোটামুটি বলে দেবো, তো চাইলে সেই জায়গাগুলো থাকতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনাদের চট করে এখানকার মেনু কার্ডটা দেখিয়ে দিই, দরদামগুলো আপনারা দেখে নিন, এর পজ করে নেবেন, তাহলে বুঝতে পারবেন, সুবিধা হবে। এই ট্রিপটা যদিও একদম রিল্যাক্স করার জন্যই গেছিলাম আর কিছু কাজ নিয়ে, তাও বেলার দিকে একটু আশপাশটা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। কিন্তু তার আগে আপনাদের একটু ড্রোন ভিউতে দেখিয়ে দিই এই রিসর্টটা। দারুণ একটা পজিশনে কিন্তু অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি। পেছনে রয়েছে বিশাল বড় একটা পাহাড়, সামনে রয়েছে লেক আর ড্যাম। দুর্দান্ত একটা জায়গা একটা কি দুটো নাইট কাটানোর জন্য। তাই আপনারা যদি একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন তাহলে কিন্তু এখানে নিশ্চয়ই যেতে পারেন। এরপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা এক্সপ্লোর করার জন্য। ফার্স্ট ডেস্টিনেশন বা মেইন ডেস্টিনেশন ছিল হচ্ছে আপার ড্যাম ইন পুরুলিয়া। মুরুগুমার পাশের যে রাস্তাটা সেটা কিন্তু একদম পাতলা, তাই সেখান দিয়ে একটু সাবধানে কিন্তু গাড়ি চালাতে হয়। আমরা এখন মুরুগুমা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। মুরুগুমা হ্যাঁ, মুরুগুমা ড্যামের পাশ দিয়ে যাচ্ছে। এই ড্যামটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই ড্যামটা অস্বাভাবিক সুন্দর, ভোরবেলায় যদি আসেন মন মুগ্ধকর। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল খেয়ে দিয়ে বেরোবার জন্য। আমরা এখন এই যে দেখুন এই ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। আপার ড্যাম
মুরুগুমা ড্যামের পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে চলছি, আপার ড্যামের দিকে যাচ্ছি। এবং এটা পাহাড়ে ঘেরা, চারদিকে বন জঙ্গল। এখানে চিতাও আছে, কিন্তু সব সময় দেখা যায় না, কখনো কখনো চিতা বেরোয়। এবং শিয়াল, চিতা, ভাল্লুক এখানে ভর্তি রয়েছে। হরিণ আছে, ময়ূর। হ্যাঁ, হরিণ ময়ূরও আছে। হরিণ ময়ূর তো দেখাই যায় সব সময়। সকালবেলায় খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখুন। সাইডে পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব খারাপ, উঁচু নিচু আর ভীষণ সরু, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা নেই। এই মুরুগুমা ড্যামের উল্টো দিকে এই সব ছোট ছোট বাড়িগুলো, এগুলো সরকারি পয়সায় তৈরি হয়েছে, আদিবাসীদের বাড়ি। কিছু টালির ঘরও আছে। এই যে সুন্দর বাঁশঝাড়, এই প্রত্যেকটা বাড়ির মধ্যেই একটা করে বাঁশঝাড় এবং নানা রকম সুন্দর গাছে ভর্তি। পাহাড়ের ওপরে, অনেকটা ওপরে এসে এখানে আরেকটা তৈরি হচ্ছে রিসোর্ট। দেখুন কাজকর্ম চলছে। মুরুগুমার থেকে 2 কিলোমিটার। মুরুগুমার থেকে 2 কিলোমিটার হবে। বিরাট রিসোর্ট তৈরি হয়েছে। এই গাড়ি আসছে একটা। টাটা টাটা করো, টাটা টাটা। এখন এই রাস্তা দিয়ে এসে এখানে দেখুন গ্রাম আছে, কমলা বহাল গ্রাম। এই গ্রামের এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে গ্রামের ভেতরে, আর আমরা এই রাস্তা দিয়ে আসলাম। আপার ড্যাম আরও 10 কিলোমিটার বলছে এখান থেকে। এখানে একটু গ্রামে এসে দাঁড়ালাম, একটু জিরালাম। রাস্তাগুলো আপনাদের বলে দিই, এখানে যে পুরো রাস্তাটা আসলাম, যতটা পেরেছি দেখিয়েছি, রাস্তা কিন্তু খুব সরু। আর আপনারা যে নিজেদের গাড়ি নিয়ে আসেন বুঝে আর কি আসবেন। মানে আমি বলবো যে এখানে গাড়ি ভাড়া নিয়ে নিন, কারণ এই গাছের ডালে তো গাড়িতে ঘষা লাগছে, গাড়িতে দাগ হয়ে যাওয়ার চান্স প্রচুর বেশি, তো এটা মাথায় রাখবেন। নেই বাবা, আর কি করে দিই তোমাকে তো দেওয়া হবে না। আমাকে দিচ্ছে, সব আছে। তোদের আরেকটা কোথায় গেল? এই নে, এই নে, কই আরেকটা কোথায় গেল? না না, এইখানে এদের 5টা ছিল তো এদের মধ্যে। কি রে, আরেকজন কোথায় গেল? দিদি এই জায়গাটার নাম কি? কমলা। ও এই গ্রাম, আচ্ছা। আসুন এদিকে আসুন। টাটা টাটা টাটা। এই এখন চলে এসেছি হচ্ছে আপার ড্যামে। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। আসার পথে, মানে যখন আপার ড্যামে আসবেন, আসার পথে কিন্তু ময়ূর পাহাড় আছে, তো ময়ূর পাহাড়টা দেখে যেতে পারেন। ওইদিকে এখন আর যেতে পারলাম না, কারণ এখন একটু বেলা হয়ে এসছে, কিন্তু আপার ড্যামটা আপনাকে দেখিয়ে দিই। এখান দিয়ে এই আপার ড্যামটা ঘুরে কিন্তু লোয়ার ড্যামে নেমে যাওয়া যায়। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, হেভি। এখান থেকে পুরো জঙ্গল, এই জায়গাটা দেখুন, জঙ্গল মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই। এইটা হচ্ছে মেন ড্যামের রাস্তা। এখানে এসে দাঁড়িয়ে পড়বেন, এখানে কুলফি, খাওয়া দাওয়া, টুকটাক স্ন্যাক্স সব কিছুই রয়েছে। এখানে একটু গাড়ি পার্ক করে দিন, বা আপনার যে গাড়ি নিয়ে আসবেন, ভাড়া নিয়ে আসবেন, সেটা ওখানে দাঁড়িয়ে থাকবে। ওই দিকটা হচ্ছে মেন ড্যাম, ওই দিকটা দেখুন। ওইখানে গিয়ে হয়তো ছবি ভিডিওগ্রাফি করতে দেয় না, তো ওদিকে আমি যাচ্ছি না, বা ওদিক দিয়ে যাওয়ার সময় আপনাদের দেখাবো। কিন্তু এইটা হচ্ছে মেন যেই ড্যাম, সেই ড্যামের এরিয়াটা। এটাই হচ্ছে পুরুলিয়ার সেই বিখ্যাত আপার ড্যাম। আর আপার ড্যাম থেকে স্ট্রেট চলে গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন লোয়ার ড্যামে। এখন সেই দিকেই যাচ্ছি। লোয়ার ড্যামে আর হল্ট করিনি, জাস্ট গাড়ি থেকে দেখতে দেখতেই চলে গেলাম। আর কিছুক্ষণ পর, যেহেতু একটু বিকেল বিকেল হয়ে গেছিল, তাই ফিরে যাচ্ছিলাম মুরুগুমার দিকে। যাওয়ার পথে একটু লং রুট নিয়েছিলাম, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল,
তাই রাস্তায় পেট্রোল পাম্পের পাশে দেখতে পেয়ে গেলাম একটা ধাবা স্টাইল হোটেল, একদম বাঙালি খাবার দাবার। সেখানে গিয়ে টুকটাক দুপুরের খাবারটা সেরে নিলাম। খাওয়া কিন্তু বেশ ভালোই ছিল, আর খিদের পেটে সবকিছুই ভালো লাগছিল। এই বড়কুমা ট্যুরিজম প্রপার্টিতে আমরা তো রয়েছে এই এসি কটেজগুলোতে, যেগুলো হচ্ছে 2700 টাকা করে। কিন্তু এখানে কিন্তু অন্য অনেক টাইপের রুম আছে, সেগুলো আপনার চট করে একবার দেখিয়ে দিই। এইখানে রয়েছে কটেজ, এই যে দেখুন এটা হচ্ছে একটা কটেজ আমরা যেখানে আছি। এইখানে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে কটেজ রয়েছে। পেছনে আরও কটেজ আছে ওই দিকটায়। তো আমি যতদূর জানি 8টা থেকে 12টা কটেজ রয়েছে এখানে। এইটা হচ্ছে বিল্ডিং, এখানে কিন্তু লেফট উইং রাইট উইং করা আছে। এখানে যে গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নর্মাল ডিলাক্স রুম, যেটা আর কি কটেজ সেই স্টাইলের রুম কিন্তু এইদিকে আছে। আর এগুলো সব কিন্তু 2700 টাকা প্লাস জিএসটি। ওপরে যে রুম আছে, ওপরে কিন্তু একদিকে রয়েছে স্যুট, মানে এসি স্যুট, যেটা হচ্ছে 3800 টাকা প্লাস জিএসটি। আর আরেক সাইডে রয়েছে যে সুপার ডিলাক্স রুম, যেটা হচ্ছে 3000 টাকা প্লাস জিএসটি। দেখে নিন একবার, এইগুলো কিন্তু নন কটেজ স্টাইল, আর এটা হচ্ছে কটেজ স্টাইল। এই যে C303 আর 304-এ কিন্তু আমরা আছি। এবার আপনার বাকি এরিয়াটা দেখাই চট করে একটু। এখানে একটা সুইমিং পুল, এটা অলমোস্ট রেডি, কিন্তু লোকজন এখন নেমে পড়েছে দেখতে পাচ্ছি। এই যে রাস্তা দিয়ে গেলে কিন্তু এখানে আরও কটা কটেজ আছে। এইখানে 4টে কটেজ, আর এই পরের দিকেও কিন্তু আরও 4টে কটেজ রয়েছে। তো এখানে আছে কটেজের কনফিগারেশন, আর কটেজগুলো দেখুন এক সাইডে ঢোকা, মানে এদিক দিয়ে হচ্ছে ঢোকা, আর অপোজিট সাইডে কিন্তু এরকম ব্যালকানি আছে, মানে ছোটো ব্যালকানি টাইপের। এই যে আমাদেরগুলোতে এরকম রয়েছে, সবগুলোতেই কটেজে আছে। ওই দিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা যাবো একবার। এই দেখুন থার্ড রো অফ কটেজেস, এখানেও কিন্তু 4টে কটেজ রয়েছে, A101 থেকে A104। তাই এ রো, বি রো আর সি রো, এটা হচ্ছে বি আর পেছনেরটা হচ্ছে সি। এখানে বেশ সুন্দর ল্যান্ডস্কেপ গার্ডেন আছে, বসার জায়গা আছে, দারুণ ডেকোরেট করার জায়গা। ওইখানে কিন্তু বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এইদিকে স্ট্রেট যদি চলে যান, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর ওই সাইডটায় রয়েছে হচ্ছে রিসেপশন। দেখিয়ে দিচ্ছি সব কিছুই, একদম নতুন প্রপার্টি, আরও ডেকোরেশন সব কিছু হচ্ছে এখানে। কিন্তু অ্যাজ অফ নাও এটা হচ্ছে এখানকার স্টেট। এই জায়গাটা, এটা হচ্ছে রিসেপশন এখানকার। এর পেছনে কিন্তু সুইমিং পুল আছে। এটা হচ্ছে এন্ট্রি এক্সিটের জায়গা, এখান দিয়ে গাড়ি ঢুকবে, মানে বাঁ দিকে এই সাইডটাতে। এখান থেকে ঢুকে গাড়ি পার্কিংটা হচ্ছে ওই দিকটাতে, স্ট্রেট ওই দিকটায় গেলে। এখানে যে রেস্টুরেন্টটা আছে, বেশ বড় রেস্টুরেন্ট, আপনাকে দেখিয়েছি আগেও। তার থেকে সাইড দিয়ে চলে আসলে হচ্ছে পার্কিং এরিয়া। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর এই দিকটা দেখুন, এটা হচ্ছে লেফট উইং। তো এই লেফট উইং আর রাইট উইং, লেফট উইংয়ে কিন্তু কোনো কটেজ নেই আমি যতদূর দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই বিল্ডিংগুলো আছে, এখানেও কিন্তু স্যুট আর সুপার ডিলাক্স রুমস রয়েছে, আর নিচের ঘরগুলো কিন্তু নর্মাল ডিলাক্স রুম। এদিকে গাড়ি পার্কিং যেরকম দেখালাম, এদিকে ওয়াচ টাওয়ার যাবো একটু বাদে। আর এইখানে কিন্তু এদের জেনারেটর ফ্যাসিলিটি, গেম রুম তৈরি হবে, আর উপরে কিন্তু ডরমিটরি। তো আপনার চালক যেনারা আর কি চালিয়ে নিয়ে আসবেন গাড়ি, ওনারা কিন্তু এখানে থাকতে পারেন, 600 প্লাস জিএসটি। 4তলা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার একদম টপে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখতে পাওয়া যাচ্ছে। আর আশপাশে ভিউটাও আপনাদের দেখাচ্ছি। এদিকটা দেখুন একবার, ওপর থেকে ভালো বুঝতে পারবেন গাড়ি পার্কিং, লেফট উইং, ওই দিকে হচ্ছে রাইট উইং আর কটেজগুলো। আর মাঝখানে আছে রেস্টুরেন্ট, অফিস, সুইমিং পুল, আর পেছন দিয়ে কিন্তু এই বিশাল বড় একটা পাহাড়। অদ্ভুত সুন্দর লোকেশান, দারুণ দারুণ। এখানে কিন্তু মোটামুটি একটা রিল্যাক্স ট্রিপ করতেই এসেছিলাম, সেরকম খুব একটা কিছু ঘুরিনি। তো মেনলি আপনারা যদি পুরুলিয়া ঘুরতে চান, তাহলে একটা অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, তাহলে কিন্তু এই মুরগুমাটা একটু আউটস্কার্টসে পড়ে যাবে। মানে যে মেন জায়গাগুলো আছে সেগুলো কিন্তু পুরুলিয়া বা অযোধ্যা হিলের আশেপাশে। তো আপনারা হয়তো জানেন যে পুরুলিয়ার দুটো মেন সার্কিট আছে, একটা হচ্ছে গড়পঞ্চকোট, বড়ন্তি ওই দিকটা, পাঞ্চেত ড্যাম যেখানে আছে, আরেকটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় যে মেন এরিয়াটা। তো আপনারা যদি প্ল্যান করেন যে একদম রিল্যাক্স করবেন একদম প্রকৃতির মাঝে এসে, তাহলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো। কিন্তু আপনারা যদি ভাবেন যে হ্যাঁ সাইট সিইং করবো, অনেক জায়গা দেখবো, তাহলে এখান থেকে করতে পারবেন। কিন্তু আমার মতে তাহলে অযোধ্যা হিলে যদি থাকেন তাহলে আরও ভালো অপশান সেইটা। অথবা যদি পুরুলিয়া টাউনে থাকেন, সেটাও মনে হচ্ছে অনেক বেটার, কারণ মুরগুমার থেকে যে রাস্তাটা যাচ্ছে আপনার অযোধ্যা হিলের দিকে, সেটা কিন্তু সরু রাস্তার কঠিন রাস্তা। আর যদি সেটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু অনেক ঘুরে আসতে হবে, যেরকম আপনাকে দেখালাম। তো এইগুলো একটু মাথায় রাখবেন যখনই প্ল্যান করবেন। এখানে এসে হয়তো লোকাল গাড়ি বুক করে নেবেন, 3 থেকে 3,500 টাকা মতন পড়ে, তারা কিন্তু সব স্পট ঘুরিয়ে দেবে।
বিকেলবেলা বা সূর্যাস্তের সময় এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগে। ওয়াচ টাওয়ার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সানসেটটা দেখছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে আপনাদেরকেও একটু ভালো করে দেখাই এই জায়গাটা বিকেলবেলায় বা সন্ধ্যেবেলার দিকে কীরকম লাগে। চারিপাশটা কিন্তু সবুজে সবুজ, তাই ড্রোনটা উড়িয়ে একটু আশপাশটা দেখার চেষ্টা করলাম। কত গাছপালা, কত জলাশয়, আর মাঝে মাঝে ছোট ছোট রিসর্ট বা থাকার জায়গা। মুরগুমাতে কিন্তু আপনারা অনেক প্রাইভেট রিসোর্টও পেয়ে যাবেন, চাইলে সেইগুলোও কিন্তু বুক করতে পারেন। আর বিকেলবেলা যদি সুযোগ হয় তাহলে একটু বেরিয়ে আশপাশের গ্রামগুলোতেও হেঁটে আসবেন। ভালো করে প্রকৃতিকে উপভোগ তো করতেই পারবেন, তার সাথে লোকাল লোকজনদের সাথে কথাবার্তা বলে তাদের জীবনযাপন কীরকম সেইগুলো জেনে আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। আর এটাই হচ্ছে ট্র্যাভেলের পার্ট, যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে। সন্ধেবেলায় এখানে সেরকম কিছু করার থাকে না, আপনারা চাইলে হোটেল বা রিসোর্টে এমনি বসে থাকতে পারেন, অথবা আমার মতন কিন্তু বেরিয়ে পড়তে পারেন আশপাশটা দেখার জন্য। তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মুরগুমার এরিয়াটা একটু এক্সপ্লোর করতে। কোথায় ধান? ও, তোমাদের গ্রাম কোথায়? কত দূর তোমাদের গ্রাম? আমাদের গ্রামের তো নিশ্চয় হ্যাঁ, একটু নিশ্চয় গো, তারা কোন গ্রাম আছে তো? আমরা তো এই গ্রামে এসেছি। এই গ্রামটা কি না? তা জানি না গো। এরা জানে আছে তো? মুরগা মানে? এখন একটু সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়েছি, বিকেলে সন্ধ্যা নাগাদ। সব লোকজন কাজ সেরে এখন বাড়ি ফিরছে। সুন্দর পরিবেশ, এই সময়টা কিন্তু গরমটা আর নেই, বেশ ভালো হাওয়া দিচ্ছে। 1-2টা করে গাড়ি আসছে দেখছি, আর সামনে গেলেই কিন্তু মুরগুমা ড্যাম। ইভিনিংয়ের টাইমটা এই সময়টা হেভি লাগে বলো, তাই না? মা একটু ভয় ভয় যাচ্ছে, হাতির ভয়। আছে গো? কি আছে? এই দিককার মানুষের কথার টানটা একটু অন্যরকম, তাই জন্য একটু বোঝা যায় না কি বলছে। ভালো করে শুনতে হলে বা শুনলে আর কি বোঝা যায়। আর এদিকে পাহাড়ের ওপর নাকি একটা মন্দির আছে, আবার সে মন্দিরে পুজোও হয় আমাদের প্রপার্টির জাস্ট পেছন দিকেই। আর ওদিকে অপূর্ব সুন্দর সানসেট হয়ে গেছে, আর আকাশের রংটা দেখুন, দারুণ। ওখানে কি করো? এইরকম এরকম রিসোর্টে গেছিলে? কাজ করো? হ্যাঁ, কাজ করি। কি কাজ করো? এই জোড়াই আচ্ছা, এখন বাড়িতে যাচ্ছ? এখন বাড়িতে যাই। ঘর কোথায়? এই দুর্গাবেড়া। ও, অনেক দূর গো এখান থেকে? দূর না? অনেক দূর এখান থেকে? হ্যাঁ, না তো পাশে তো ঠিক। ও বাহ। নাম কি তোমার? হ্যাঁ, লক্ষ্মীমণি। বাহ, বাহ, এখানে কি মন্দির আছে গো পাহাড়ের উপরে? হ্যাঁ, নাই তো মন্দির। হ্যাঁ, মন্দির নাই কি? এই রিল্যাক্স ট্রিপের কিন্তু এটাই মজা। এদিক ওদিক ঘুরে বেড়াবো, গল্প গুজব করবো, একটু আশপাশের পরিবেশটা এনজয় করবো, লোকাল লোকের সাথে কথা। তো এটাই কিন্তু এখানে বেস্ট অপশান যদি রিল্যাক্স ট্রিপে এরকম আসতে চান। ভালোই লাগছে এই সময়। হয়তো আরেকটু পরের দিকে আসলে ভালো হতো, ওয়েদারটা আরেকটু ভালো হয়ে যেত, অথবা আরেকটু আগে যদি আসতাম তাহলে হয়তো বৃষ্টিটা পেতাম। কিন্তু এখন সেটা কিছুই নেই, গরমই রয়েছে ভালো সেপ্টেম্বর মাসে। তো এসে গেছি মনে হচ্ছে, সামনেই হচ্ছে মুরগুমার ড্যাম। রাতে আসে বুঝি দেখাতে পারবো না, একটু যাই গিয়ে একটু হাওয়া খেয়ে আসি ড্যামের। কোথায় গেছিলে গো? এদিকে কোথায়? হ্যাঁ, আমরা ধান লাগাইছি। আচ্ছা, ধান লাগিয়েছো মাঠে? ঘাস নিকাছি। ঘাস নিকাচ্ছ? হ্যাঁ, এখন কোথায় যাচ্ছ? এখন বাড়ি। বাড়ি যাচ্ছ? বাড়ি কোথায়? এই সামনে আছে সামনেই আছে? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? হ্যাঁ, ও বাহ, এ আবার বড় একটা ছাতা নিয়ে গেছে। হ্যাঁ গো। খুব বড়, খুব গরম গো। ওদের জন্য না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমরা এখন কোথায় যাচ্ছ? আমরা তো এখানে উঠেছি রিসোর্টে, একটু এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের নাম কি তোমার? আমাদের না বলো না। এখানে টুকটাক দোকান আছে, দোকান বন্ধর পথে। সন্ধ্যাবেলা এখন একটু হাঁটি হাঁটি পাপা করতে বেরোচ্ছি, একটু চা খেয়ে আসবো। আর রাত্রিবেলা এখানে কিন্তু লাইট দিয়ে বেশ সুন্দর সাজিয়ে দেয় পুরো কমপ্লেক্সটা। আপনি যদি হেঁটে বেড়ান তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে।
নিয়ে যা। এ চলে এসছে অনিয়ন পাকোড়া, নে, আরো একটা নিয়ে দরকার হলে দুটো নিন। দামটা তলায় দিয়ে দেবো আমি। যা। সস দিয়ে এখন খাওয়া হবে, আর পনির পাকোড়া আসছে। ওনাকে দিয়ে হাতে এই আমাদের দেশি মুরগি, দেশি মুরগির কারি, একটা চিলি চিকেন আর রুটি, এগুলি খাচ্ছি মানে রাত্রিবেলায়। নে দে। আরে খা না। চিলি চিকেনটা কিন্তু বেশ ভালোই করেছে, ঝাল ঝাল করেছে, ভালোই লাগছে। 8 পিস মতন দিয়েছে। এই মুরগিগুলো একটু ছিবড়া আছে আর কি, নইলে শক্ত, কিন্তু ঝোলটা ভালো। যে ক্যারামেল কাস্টার্ড চলে এসছে, বাবা ট্রাই করে দেখছে একটু। চলে যা, লোক খেয়ে যা। মিষ্টি কম। তাহলে আর দুটো দিন। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম মুরুগুমা ইন পুরুলিয়া। আজকে হচ্ছে রোববার, আর আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, বাড়ির দিকে ব্যাক করব। আর কালকে রাত্রিবেলায় কিন্তু ওয়েদার ভালো ছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছে, তাই একদম ফাটিয়ে ঘুমিয়েছি। আর টোটাল রিল্যাক্স ট্রিপের প্ল্যান ছিল, একদম রিল্যাক্স ট্রিপই করেছি। খেয়েছি, দিয়েছি, ঘুমিয়েছি, সেরকম কোনো কাজ হয়নি। সকালে ওয়েদারটা একদম পারফেক্ট। যদি ভোরবেলা উঠতে পারতাম তাহলে আশপাশে পাহাড়টা বা একটু গ্রামেগঞ্জে গেলে কিন্তু বেশ ভালোই লাগতো। এখন অলমোস্ট সময় হয়ে গেছে হচ্ছে 8:30, 8টা 8:30 নাগাদ। এখন ব্রেকফাস্ট করবো। আর এখানে দেখুন এই রাস্তাটা গ্রামের দিকে চলে যাচ্ছে। বৃষ্টি হয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে আকাশে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এবার চলে যাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়ে আসতে। যেহেতু 2 দিন ছিলাম, তাই জন্য সেকেন্ড দিনেও কিন্তু ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আর সাথে থাকছে 3 রকম চয়েস, যেটা আপনাদের আগের দিনও দেখিয়েছি। আর ফাইনালি চেক আউট করে যাওয়ার আগে চলে আসলাম হচ্ছে রিসেপশনে। এই জায়গাটা কিন্তু দেখে নিন, এখানেই আপনাদের এসে চেক ইন করতে হবে। আর চেক আউটের সময় এখানে গিয়ে কিন্তু বিলটা ক্লিয়ার করে দিতে হবে। আর একদম ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছি বা রুটটা বলেছি যে আপনারা গাড়ি করে কি করে আসবেন। এখানকার ম্যানেজার সাহেব উনি এবার বলবেন যে আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে কি করে আসবেন। অনেক অপশন আছে, তার মধ্যে মুড়ি জংশন আমাদের নিয়ারেস্ট পড়ছে, ঝালদা, মুড়ি এবং কোটশিলা। আচ্ছা, কোটশিলাতে বন্দে ভারত, হাওড়া বন্দে ভারত, যেটা রাঁচি বন্দে ভারত কোটশিলাতে দাঁড়ায়। আচ্ছা, মুড়ি জংশন আসলে আপনি শতাব্দীতে আসতে পারবেন। যদি অলনাগ এক্সপ্রেস কিংবা চক্রধরপুর আসেন তাহলে পুরুলিয়া বেটার হবে। ঝালদা 10-15 কিলোমিটার দূরে, মুড়ি 25 কিলোমিটার দূরে, কোটশিলা 12 কিলোমিটার দূরে আমাদের এখান থেকে। আর পুরুলিয়া হচ্ছে 47 কিলোমিটার দূরে। আচ্ছা, করে আগে আমাদেরকে ফোন করে নেবেন, আমাদের নাম্বার আমি দিয়ে দেবো, নাম্বারটা দিয়ে দেবেন, আমাদেরকে কল করুন, আমরা গাইড করব। ঠিক আছে। আর বলছি গাড়ি ভাড়া কিরকম খরচা পড়বে মোটামুটি স্টেশন থেকে আসতে? আপনার 1000 টাকার মতো পড়ে, 1100 টাকা এক সাইডে বলছেন? হ্যাঁ, ড্রপ করা, ড্রপ বা পিক আপ। টাকা। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি পুরুলিয়া 1500 টাকার মতো পড়ে, 1500। আর আপনার ঝালদা 700 টাকা, আলাদা 700। ঝালদা করছিল 700-800 টাকার মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বলছি এখানে যে সাইট সিইং করে মানে পুরুলিয়া সার্কিটটা আর কি, সেটা কিরকম খরচা পড়বে? এখান থেকে গাড়ি করে দেন সেটা? আমরা গাড়ির নাম্বার শেয়ার করে দিই গেস্টের সাথে, যদি গেস্ট তার সাথে ডাইরেক্ট কথা বলে নেই। আচ্ছা, এবং রিলায়েবল পার্সনের নাম্বার কিছু আমরা কালেক্ট করে নিজেদের কাছে রেখেছি, ঠিক। সেটা শেয়ার করে দেওয়া হয় গেস্টকে। আর অ্যাপ্রক্সিমেট কিরকম পড়ে ধরো পুরুলিয়া সার্কিট করতে? অযোধ্যা সারাদিন ট্যুর করলে 3500 তো পড়ে, উইথ এসি। এরকম এসি ছোট গাড়ি তো? ছোট গাড়ি, বড় গাড়ি 3.5 অ্যাপ্রক্স মোটামুটি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নামটা কি? নামটা জানো? আমার নাম বাবুদা। বাপ্পা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। বলো কেমন লাগলো? দারুণ দারুণ ভালো লেগেছে? ভালো, এখানে গরম নেই এখন, হ্যাঁ। বলে আরো স্বস্তি। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো খুবই ভালো, ইচ্ছা মতো খাওয়া, মানে রিল্যাক্স করার জন্য ভালো একটা জায়গা আর কি। রিল্যাক্স করার জন্য খুবই ভালো। যাতায়াতটা গাড়িতে না এসে ট্রেনে আসেন, বেস্ট, কারণ আমরা এখন চিন্তা করলাম যে ট্রেনে আসলে অনেক সুবিধা আছে। সুবিধা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কেমন লেগেছে? হুম, ভালো লেগেছে, ভালো ভালো লেগেছে। বেশ রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। শীতকালেও ভালো লাগবে এই জায়গাটা। শীতকালে দারুণ ভালো লাগে। রাস্তাটা একটু খারাপ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যা যা, চলো। এমনি সবই ভালো, এমনি প্রপার্টিটাও খুব ভালো। হ্যাঁ, লোকজন হয়তো একটু কম, কিন্তু খুব সুন্দর। কিন্তু উন্নয়নের স্কোপ আছে আর কি। হ্যাঁ, উন্নয়নের অনেক স্কোপ আছে। আপনারা আসুন, দেখুন, সবাই মিলে ভালো লাগবে। ভালো লাগবে। এখানে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টি পড়েছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। সময় হয়ে গেছে হচ্ছে 10টা 15 মতন। গাড়ি রেডি, যাওয়া যাক এবার বাড়ির দিকে তাহলে। এরপর বাড়ি ফিরে যাওয়ার পালা। আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ব্যারাকপুর আর কলকাতার উদ্দেশ্যে। 2 দিন তো বৃষ্টি পাইনি, কিন্তু ফেরার দিন বেশ ভালো রকম বৃষ্টি পেয়েছিলাম। রাস্তাঘাট দুর্দান্ত লাগছিল, ওয়েদারটাও খুব ভালো, চারিপাশে সবুজ আর সবুজ।
খালি মাঝখানে একবার দাঁড়িয়ে এক জায়গায় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ট্রাভেল সিরিজে। আর ভিডিওটা শেষ করার আগে এই পুরুলিয়া থেকে আর মুরগুমা থেকে সে একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।